সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রহমান মহোদয় তার দূরদর্শী নেতৃত্বের হাত ধরেই 1980 সনে আধুনিক বিটিভি তথা রঙিন বিটিভি স্থাপন হয়েছিল। তিনি চেয়েছিলেন রাষ্ট্রীয় এই গোষ্ঠীর দাস না হয়ে দেশের সাধারণ মানুষের বিনোদন আর অধিকারের কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিস্ট আমলে সেই গৌরবোজ্জ্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লুটপাটের আখড়া বানানো হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। জনগণের অধিকারকে পুঁজি করে একটি বিশেষ স্বৈরাচারী গোষ্ঠী নিজেদের পকেট ভারী করার উৎসবে মেতে উঠেছিল। বিগত সরকারের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণে প্রতিটি জাতীয় উদ্যোগ জনগণের অর্থের অপচয় ছিল একটি নিয়মিত ঘটনা। গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তখন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার উপর একটি বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতি এই আপোষহীন অবস্থান এবং এই ত্যাগের দেশের কোটি তরুণ স্পন্দন তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। যে মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে, তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এর ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়ে তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে।
বিগত সরকারের আমলের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেই সততা দেখিয়েছি সেই সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব। আমাদের উপরে আস্থা রাখুন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমান মহোদয়ের দল আজকে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ টেলিভিশন যেই 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে, তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।